তো এই তো দেখেন সুন্দর করে সবকিছু কাটা হয়ে গেছে, পেঁয়াজ, টমেটো, গাজর, শসা, লেটুস পাতা। তো ঠিক আছে, আমি এখন বার্গারগুলো মানে রুটিগুলো হালকা করে তাওয়ার মধ্যে ছেঁকে নিব, দেখাবো আপনাদের সাথে। রুটিগুলো মাঝখান থেকে একটু একটু করে কেটে নিতে হবে, এটা ছেঁকে নিতেও পারেন, নাও ছেঁকে নিতে পারেন। তো ঠিক আছে, আমি মাংসগুলোর এখানে চলে যাই, এগুলো কাজ শেষ। তো সামান্য পরিমাণে একটু টমেটো সস দিয়ে দিই, কারণ বার্গারে তো টমেটো সস দেওয়াই হবে, তাই আর বেশি দিলাম না, একদম অল্প পরিমাণ দিলাম। তো মাংসটা কিন্তু হয়ে গেছে অলরেডি, সব কিছু শেষ, ডান। এখন রুটিগুলো কেটে কেটে বার্গার বানানো হবে, তো অবশ্যই আপনারা সাথে থাকবেন। তো এই তো দেখেন সবকিছু রেডি হয়ে গেছে, এখন হচ্ছে বার্গারটা বানাবো। একটা আপনাদের বানিয়ে দেখাই আমি ফার্স্টে, সবগুলো তো বানিয়ে দেখা সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি একটা বানাই, তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানে একটা বার্গারের রুটি নিয়ে নিলাম, তারপর হচ্ছে আপনারা সবাই এই যেভাবে চাকু দিয়ে মাঝখান থেকে কেটে নেবেন। এটা আরো সুন্দর করে কাটা যায়, বাট আমি এত সুন্দর করে কাটতে পারি না, এর জন্য দুঃখিত। এই যেভাবে এতটুকু মানে লাগানো থাকবে, তারপর লাগবে না, ছুটে যায়। এখন হচ্ছে আমি দিব এখানে সবার ফার্স্টে চামচ লাগবে একটু পরিমাণ টমেটো সস, আর হচ্ছে একটু মেয়োনিজ, দুইটা মিক্সড করে দুই পাশে দিয়ে দিব। তারপর হচ্ছে এখন দিয়ে দিব এই যে শসা, সরি মাংস দিতে, অনেক দিন আমি বানাই না তো আমার খেয়াল নেই। তো এখানে হচ্ছে যে মাংস দিয়ে দিব, এটা গরম তো এর জন্য, নাহলে আমি হাত দিয়েই দিতাম। এখন হচ্ছে এই যে শসা দিয়ে দিলাম, আর পেঁয়াজ হচ্ছে 1 পিস দিব, এর বেশি দিব না, কারণ পেঁয়াজটা বেশি দিলে গন্ধ গন্ধ লাগে। টমেটো 3 পিস থাকবে, আর সাথে দিয়ে দিব একটু লেটুস পাতা, ডান্ডাটা সরাইয়া। এই এখন একটু দিয়ে দিই, এখান দিয়ে এই পাশটা তার একটু দিই। টমেটো সস দিয়ে দিলাম, করে এই যে আপনাদের হোমমেড পারফেক্ট বার্গার। তো ঠিক আছে, আমি এভাবে সবগুলো বার্গার বানিয়ে ফেলি। না তুই খালে নে, বাবা কান খেয়ে খুব মজা হয়েছে। সাবান না দিয়ে কষ্ট মজা হয়েছে, নাকি না সাবান দিয়েছি না, মজা হয়েছে। So, was das keiner sagt. Du hast ja